গুড মর্নিং। এই যে সূর্য উঠেছে, বাট জমে যাচ্ছি জানো তো। কাপড় জামা শুকোতে দিতে এসছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। এই দেখো, পাতাগুলো দেখলেই বুঝতে পারবে কী রেটে হাওয়া দিচ্ছে। আর হাওয়াটা কিন্তু একদমই মানে সুমধুর নয়, পুরো ঠান্ডা কনকন করছে, জমে যাওয়ার মতো অবস্থা। আমাদের এখানে এটাই অনেক, বলো। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আর ম্যাগি এমনি তো শারীরিকভাবে ভালোই আছি, বাট প্রচণ্ড ঠান্ডা জানো। এবার তোমরা বলবে এত ঠান্ডা বলছো, এদিকে গায়ে তো কিছু দাওনি। আসলে জ্যাকেট ট্যাকেট পরে না ঘরের মধ্যে কাজ করতে একটু অসুবিধেই হয় জানো তো। মানে আমি তো খুব একটা দুবলা পাতলা মানুষ নই, তার ওপর জ্যাকেট পরে একটু অসুবিধে হয়। ওই জন্যে যতখানি পাচ্ছি তাড়াতাড়ি কাজকর্মগুলো সারছি। কাপড় জামা শুকোতে দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে মানডে, আর এখন বাজে 8টা। আজকে আকাশ আবার দেরি করেছে, অনেকবার ফোন করেছি, সে ফোন ধরে না। কি টেনশন বলো। তারপর ভাবছি বাপিকে বলবো, তারপর ভাবছি বাপিকে ডিস্টার্ব করা, শুধু শুধু বেচারা দীঘাতে বেড়াতে গেছে, আজকে রাত্রিরে বাপি ফিরবে। তারপরে আকাশ ফোন ধরেছে, বলে আমার ছেলে 2 বছরের, তার পক্স হয়েছে, সারা রাত জেগেছিলাম, তাই জন্যে উঠতে পারিনি। আর কি বলবো বলো, আজকেই ওর লাস্ট ডে। ম্যাগিকে নিয়ে গেছে, ফেরার টাইমও হয়ে গেছে। আর প্রচণ্ড ঠান্ডা, 13 ডিগ্রি টেম্পারেচার এখানে দেখাচ্ছে। গুড্ডিকে বললাম, গুড্ডি বলে আমার এখানে -6। তাই জন্যে আর নেক্সট কথা বলার আর কিছু নেই। উফ, বাপরে বাপ। মানে সব জানলা দরজা বন্ধ জানো, আমি আর কিছু খুলিনি, একেবারে বেলায় খুলবো। এখন খুললে এত হাওয়া ঢুকছে যে কি বলবো। আর কালকে আমার যা ভোগান্তি হয়েছে, মানে এত ভোগান্তি, এত ঝামেলার মধ্যে কালকে আমি পড়েছিলাম না, যে কি বলবো। সব তোমাদের আস্তে আস্তে পরে বলছি। এখন আর এসব বলতে আরম্ভ করবো না, ম্যাগি এসে যাবে। আর রান্না বান্না, মাছের একটা ঝাল করব, আর সামনের পাতে দেখি নিম বেগুন টেগুন যা হোক একটা কিছু করে নেবো। আর রাত্রিরে সেই স্টু কালকে করব বলেছিলাম, এবার শুধু চিকেনটাই ছিল, আর কিচ্ছু প্রিপারেশন সকাল থেকে করা ছিল না। রাত্রিরে আর ইচ্ছে করলো না, তখন রাত্রিরে একটু চাউমিন করে নিয়েছিলাম চট করে। তো আজকে স্টুয়ের ব্যবস্থাটা করে রাখবো, কিংবা স্টুটাই করে রাখবো, তাই ভাবছি, তবে রাত্রিরে খেতে পারবো। বাপরে বাপ। আবার এই মাথায় সকালবেলা হঠাৎ এলো যে ম্যাগির তো ভ্যাকসিনের ডেট, তাই জন্যে আবার ওর ওই বই বার করলাম, ওর সেই পাসপোর্ট বার করলাম। বার করে দেখছি যে হ্যাঁ, ঠিকই চিন্তা করেছি, জানুয়ারি মাসে ডাক্তার বলে গেছিলেন। ডেটটা খেয়াল ছিল না, তারপর দেখলাম 9 তারিখে ওর ভ্যাকসিনের ডেট। বললাম যাক, আজকে তবু 5 তারিখ, তো একটু টাইম আছে। উনি সবসময় বলেন একদিন আগে আমায় কল করবেন, না হলে আমার মনে থাকে না। তো একদিন আগে মানে 8 তারিখে কল করব। উফ, এতর মধ্যে আবার এইসবও মানে মাথায় রাখতে হয়। সব থেকে মানে আসল ব্যাপারটা হচ্ছে এত ঠান্ডা না, এত আনকমফোর্টেবল ব্যাপার, যে মানে আর পারা যাচ্ছে না। যাই হোক, গরমেও পচতে যাই, সেও পারা যায় না, ঠান্ডাতেও পাচ্ছি না। তোমরা সত্যি ভাববে মনের আর কোনো দিকেই স্যাটিসফ্যাকশান নেই। ওই আর কি, যখন যেরম হয় তখন সেরমই সেটা তোমাদের কাছে এক্সপ্রেস করি। আর কার কাছে করব বলো, তোমরা তো আমার পরিবার, তো তাই জন্যে তোমাদের কাছেই এক্সপ্রেসটা করি। যাকগে, চলো এখন একটু রাখি। আমার এমনি মোটামুটি সকালে হাঁটা ফাঁটা অমুক তমুক সব হয়ে গেছে। এবার উনি ভদ্রমহিলা আসুন, ওনার জন্য ওয়েট করি, তারপরে আস্তে আস্তে রান্নায় যাব, একটু বসে আর কি। চলো পরে আসছি। আর কালকে কি গন্ডগোলে পড়েছিলাম আর কি ভোগান্তি আমার গেছে, আস্তে আস্তে সব জানতে পারবে। এই যে মহিলা এসে গেছে, হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এখন উনি দয়া করে যদি নাবেন। এই যে নাবো, আর দেখার কিছু নেই, ওখান থেকেই তো ঘুরে এলে। ও বাবা, এই দেখো, উনি এখন বসলেন গুছিয়ে। এই যে নেবেছেন, নেবে এখানে এসে বসেছেন। ঠান্ডায় মাটিতে কেন বসেছো? যাও সোফায় গিয়ে বসো, বলো। রান্নাঘরে চলে এসেছি, আর এই জ্যাকেটটা পরতে বাধ্য হলাম জানো। মানে এত ঠান্ডা লাগছে। জানি না, আমার এই বাড়িটার মধ্যে তো এমনিই একটু এক্সট্রা ঠান্ডা, তার জন্যে কি না প্রচণ্ড ঠান্ডা লাগছে। তাই দেখলাম যে না, আর পাচ্ছি না, অসুবিধে হোক আর যাই হোক, আর যেরমই দেখতে লাগুক আমাকে, নিজের প্রোটেকশনটা আগে দিতে হবে, এটা পরতেই হবে। তাই জন্যে এইটা পরলাম, পরে এইবার রান্নাঘরে এসছি। দেখো কিছুই হয়নি আজকে, সেই মূলো শিমও সেদ্ধ করা হয়নি, কিছুই হয়নি। এত ঠান্ডা, এত আনকমফোর্টেবল সিচুয়েশন না,
যে আর মানে মাথাতেও থাকছে না, আর কোনো কাজে গাও লাগছে না, আর কলটা খুলতে ভয় করছে যেন, এত ঠান্ডা জল যে কি বলবো। সকালে মুখ ধুয়েছি মানে না, মানে এরকমভাবে জল দিচ্ছি মনে হচ্ছে যেন মুখটা একদম পুরো ফ্রিজ করে যাচ্ছে। যাকগে, আর বলে কি হবে বলো, তোমরাও তো মানে একই সিচুয়েশনের মধ্যে সব রয়েছো। যাকগে, চলো এবার আমি ম্যাগুর মাংস বসাই, ভাত বসাই। আর এই যে পাখিগুলো আমার পায়রার সন্তান, এদেরকে খেতে দিয়েছি। আহা, এরাও তো ঠান্ডায় বলো জমে যাচ্ছে। চলো একটু এগোই, তারপর আসছি। কি হাওয়া দিচ্ছে, তোমরা না এই প্লাস্টিকটা দেখলে বুঝতে পারবে কি রেটে হাওয়া দিচ্ছে। এটা পুরো ফুলে উঠেছিল বেলুনের মতো। দাঁড়াও তোমাদের দেখাই একটু। এই দেখো, দেখেছো? দেখো কি রেটে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। এই দেখো, প্লাস্টিকটা তো নোংরার ডিপো, সে ছেড়ে দাও, শুধু পায়রার পটি, বেশিটাই তাই, কিন্তু হাওয়াটা বোঝো কি রেটে হাওয়া দিচ্ছে। মানে আমি যখন রান্নাঘর থেকে দেখেছি তখন পুরো বেলুনের মতো ফুলে উঠেছিল। সোফায় উঠে পড়ো, যাও, ঠান্ডায় মাটিতে বসো না, খুব ঠান্ডা। তোমার তো কোনো বুদ্ধি নেই। ম্যাগো, যাও সোফায় উঠে পড়ো, উঠে পড়ো সোফায়। ওর সে এখন দরজা দিকে এখন এইসব হাউসকিপিং সব মোছামুছি করে। এই যে প্রস্তুতি পর্ব শেষ। এখানে বেগুন আর এই যে নিম পাতা কেটে রেখেছি, নিম বেগুন হবে, আর এখানে মাছের ঝাল হবে। আর এইগুলো সেদ্ধ করতে দেবো, মূলো আর শিম, যেটা আগে করার কথা ছিল সেটা আজকে হয়নি। আর এখানে এই যে স্টু করব রাত্রিরে, তার জন্যে সব ব্যবস্থা করে রেখেছি। স্টুটা কেটে কুটে রাখবো, রাত্রিরে হবে। 9:05, এই যে সব বসাতে পেরেছি। আর এখানে কড়া গরম করছি, আগে নিম বেগুন করবো, নিম বেগুন ভাজা, তারপরে মাছের ঝাল করব। আর স্টু এর ব্যাপারটা পুরোপুরি রেডি করে রাখবো, রাত্রিবেলা প্রেসারে করে নেবো। এই হলো আজকের ব্যাপার। তো চলো আগে নিম বেগুনটা ভেজে নিই। বসে গেল আজকের রান্না। এই নিম বেগুনটা হয়ে গেল, এবার মাছের ঝালটা চাপাবো। এখানে এই যে শিম আর মূলো বসিয়ে দিলাম ভাতটাকে নামিয়ে। আর এই রাত্রিরে স্টুয়ের সব কেটে রেখেছি, এর সঙ্গে যাবে একটা চিকেন, বাস এটা আমার রাত্রিরের ডিনার। মাছের ঝালটা হয়ে গেলে রান্না বান্না শেষ আমার। এইটাও হচ্ছে, এই ম্যাগির মাংসটা বন্ধ করে দিয়েছি। এরকম রেডি থাকলে না রাত্রিরে করতে ইচ্ছে হয়, না হলে আবার সেই সব কেটে কুটে আর ইচ্ছে করে না। এই করে কালার হলো না। মাছের ঝালটাও হয়ে গেল। 10টা বাজে আর আমি ব্রেকফাস্ট খেতে বসে গেলাম। ওই যে সোফায় দেখছো আমার মেয়ে বসে আছে গুটিসুটি মেরে, ওরও ঠান্ডা লাগছে না। এবার ওর গায়ে যে চাপাটা দিয়ে দেবো না, সে ওই চাপা টানতে টানতে এদিক ওদিক চলবে, ওই জন্য চাপাটাও দিতে পারছি না। কি বলবো, আর যাই হোক ওরমভাবেই থাকুক। আর একটু রোদ নেই, এই যদিও সূর্য তোমাদের দেখিয়েছি কিন্তু কোনো রোদের তেজই নেই, মেঘলা মতো। এই জন্যে আরও বেশি ঠান্ডা লাগছে জানো তো। একটু যদি রোদের তেজ থাকতো তাহলে কি একটা গরম ভাব হতো। যাকে চলো আমি খেয়ে নিই আগে। 11:15 বাজে আর এই যে
আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছি। কি যে ঠান্ডা, মানে কি বলবো জানো, ফুটন্ত গরম জলে তো চান করা উচিত না, তাই জন্য একটু মানে লিউকওয়ার্ম টাইপের জল করে তারপর চান করছি। বাট উফ, জমে যে যায়নি এটাই রক্ষে। বাপরে বাপ, এত ঠান্ডা, মানে যতক্ষণ জলের তলায় আছি তবু গরমের একটা ভাপ আছে, ঠিক আছে, তারপরেই না বাবা, উফ, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। আর তোমাদেরকে এখন বলি সেই কালকের হয়রানির কথা। আচ্ছা, কাল তো আমি বেরোলাম, তোমাদেরকে লাস্ট ভিডিওটা শেষ করছি বলে সব ডকুমেন্টস সব কিছু নিয়ে তারপরে আমার বান্ধবী শেলিকে নিয়ে আমরা দুজনে মিলে গেলাম। আচ্ছা, উনি তো এসেছিলেন, যাই হোক আমি যাওয়ার আগে কল করেছিলাম, কিন্তু উনি তোলেননি, তাও আবার দুবার কল করেছি, কেননা যদি না আসে শুধু শুধু এই ঠান্ডায় কে যায় বলো। যাই হোক, লাস্টবারে উনি তুলেছেন, তুলে বললেন হ্যাঁ আমি এই রুবি দিয়ে আসছি, আপনারা চলে আসতে পারেন আস্তে আস্তে। তো যাই হোক, গিয়ে দেখলাম উনি এসে গেছেন। তো আমার ব্যাপারটা হলো, উনি সব দেখলেন টেকলেন, সব করে টোরে, আমি বললাম আরও কোনো ডকুমেন্টস লাগবে কিনা, আমি সব নিয়ে গেছিলাম। উনি বললেন না লাগবে না, আমার পাসপোর্ট আমি দিয়েছি অ্যাজ আ ডকুমেন্ট, আর আধার প্যান সব নিয়ে গেছিলাম, কিন্তু উনি কিছু নিলেন না। ঠিক আছে, ভালো। তারপরে উনি রিসিপ্ট করে দিয়ে দিলেন, ব্যাপার ট্যাপার সব বুঝে নিলেন, হয়ে গেল। তো আমারটা তো হয়ে গেল, ঝামেলা মিটে গেল, আমি বাড়ি চলে এলাম মন খুশ নিয়ে। উনি আমায় বললেন 20 তারিখ নাগাদ আপনি আমায় কল করবেন, তাহলে আমি আপনার মানে এই প্রসেসিংয়ের কি স্ট্যাটাস সেটা জানিয়ে দেবো। যাক, বাঁচা গেছে। চলে এলাম, এসে চান টান করে খেয়ে দে শুয়ে পড়লাম ম্যাগিকে নিয়ে। জানো, চাপাচুপি দিয়ে আমি মানে বাপরে বাপ, একটা বড় কাজ মিটলো, করে শুয়ে পড়েছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে জানো, একটু ঘুম ঘুম ভাব এসে গেছে। ওমা, সেই ভদ্রমহিলা বিএলও আমাকে কল করেছে জানো, কল করে বলছে যে আপনি এক্ষুনি আসুন। মানে বলে হ্যাঁ আপনাকে এক্ষুনি আসতে হবে, আমি কিন্তু এখানে আর বেশিক্ষণ বসবো না, এই একটু পরেই আমি বেরিয়ে চলে যাব, এবং কবে আবার এখানে আসবো তার কোনো ঠিক নেই, আপনার আধার প্যান এইগুলোর সব জেরক্স কপি অ্যাটেস্ট করে নিয়ে চলে আসুন। বলো, চিন্তা করো, আমি তখন এখানে বিছনায় লেপের তলায় মুড়ি ঝুড়ি দিয়ে শুয়ে আছি, হঠাৎ করে বলা নেই কওয়া নেই, আলাম আমি তো সব নিয়ে গেছিলাম, তখন তো নিলেই তো ঝামেলা মিটে যেত, মানে সেটা তো আর বলিনি, আইলাম মানে মনে মনে করছি যে তখন নিয়ে নিলেই তো ঝামেলা মিটে যেত। আচ্ছা, আইলাম যে মানে আমি তো ডকুমেন্ট হিসেবে আমার পাসপোর্ট দিয়েছি, সাপোর্টিং ডকুমেন্ট, ওখানেই অ্যাড্রেস ফ্যাড্রেস সবই আছে, আমার নামেরও বানান ভুল ছিল এই ছিল, যাই হোক মানে সেই সব যা কারেক্ট করতে হবে সব কিছুই পাসপোর্টে আছে, সেই মতো হবে। বললেন না, পাসপোর্টে শুধু হবে না, আপনাকে আধার প্যানও দিতে হবে, আপনি এক্ষুনি চলে আসুন, আপনার তো বাড়ির কাছে, আপনি যা পরে আছেন সেটা পরেই আপনি চলে আসুন, শুধু ডকুমেন্টগুলো দিয়ে যান। বলো, চিন্তা করো। সেই আবার উঠলাম, কেননা উনি বললেন এইটা যদি আপনি মিস করেন আমি জানি না আপনার আর হবে কিনা, আর আমি কবে আসবো সেটারও কোনো গ্যারান্টি নেই। এটা শুনে আর কি স্থির থাকা যায় বলো। তখন মানে বাজে প্রায় 2:45 হয়ে গেছে, কি করব। আর আমি তবু এখন কি হয়েছে, আজকাল তো আমি এরকম বাড়িতে চান টান করে উঠে কর্ড সেট পরে থাকি, তো আমি ওই ব্লু কর্ড সেটটা পরেছিলাম। আমি দেখলাম যে যা আমাকে ভাবুক, কর্ড সেটটা তো একটা ভদ্র ড্রেস, প্যান্টও আছে, ওপরে একটা কুর্তিও আছে, তার ওপরে আমি ওই ব্রাউন কার্ডিগানটা চাপিয়ে নিলাম, সমস্ত ডকুমেন্টের ফাইল নিলাম। এবার ম্যাগি পাগলের মতো চেঁচাচ্ছে, কেননা ও তো এরকমভাবে ইউজ টু না যে মাম্মাম ফিরে এসেছে, আমি ওকে বলেও দিয়েছি ব্যাস মাম্মাম আর বেরোবে না। হঠাৎ বিছনার থেকে উঠে পড়ে মাম্মাম চলছে কোথাও, মানে যাচ্ছে কোথাও, ও তো পাগলের মতো করছে, সে আমি কি করব, মানে রীতিমতো ওকে ইগনোর করে বললাম তুই একটু বস, আমি নিচে গিয়েই জিনিসটা দিয়ে আসবো, যদিও নিচে নয়, নিচে গিয়ে জিনিসটা দিয়েই চলে আসছি, ছুটে আসবো, এইসব বলে টোলে আবার সেই ডকুমেন্টের ফাইল নিয়ে দৌড় মারলাম জানো। আর মানে কাছে মানে এমন নয় যে আমার দরজার পাশে, মোটেই নয়, মানে স্পিডের মাথায় হেঁটেও অন্তত মিনিট 7-8, তো হনন করে হাঁটলাম। হ্যাঁ, তারপর আবার ফোনও করেছি একবার, মানে আমাদের গেট থেকে বেরিয়ে আমি একবার ফোন করেছি যে উনি যদি এবার চলে যান। আমি বললাম আমি কিন্তু আসছি, আপনি আছেন তো? বলে হ্যাঁ তাড়াতাড়ি আসুন, আমি কিন্তু এবার বেরিয়ে চলে যাব। বললাম আমি আসছি, মানে আরে মানুষ একটা, আমি কি রাস্তা দিয়ে দৌড়বো?
শেষে গেলাম, গিয়ে দেখলাম কেউ কোথাও নেই, 3জন বিএলও বসে আছে। তো আমারটা নিয়ে উনি ওই আপলোড কী সব করবার চেষ্টা করলেন। তখন আমাকে বলছে, ও আপনি আপনাকে ছুটে আসতে হলো, আপনি একটু বসে রেস্ট করুন, এই করুন। আর নিকুচি করেছে রেস্ট। বলে আপনার তো বাড়ির কাছেই, মানে বাড়ির কাছে মানে এমন নয় যে একেবারে দরজার পাশে, এতটাও তো আসতে হয়েছে। যাই হোক, সে আর বলে কি লাভ বলো, আমার তো কাজটা উদ্ধার হওয়া নিয়ে কথা। তারপরে উনি দেখে টেকে করে কিছুই সেরকম করতে পারলেন না। তারপরে আর একজন যে বিএলও ছিলেন ভদ্রলোক, একজন ভদ্রলোক 2জন মহিলা। তো সেই ভদ্রলোক যে বিএলও সে ওনাকে বলল যে আপনি সোমবারে তো যাবেন, হিয়ারিং আছে, সেই হিয়ারিংয়ে ওখানে বড় স্ক্রিনে ওনার স্টেটাসটা দেখবেন, ওখানে পুট করবেন, করে কি বলে না বলে, মানে কি প্রসেসিং হয় না হয়, তো সেইটা স্ক্রিনশট তুলে ওনাকে পাঠাবেন, জানো। তারপরে আবার আমাকে পুরো ফাইলটা ফেরত দিয়ে দিচ্ছিল, বলে আমি তো সব দেখে টেকে নিলাম, এটা আপনি নিয়ে যান, আমি আবার যেদিনে আসবো আপনি আবার এসে আমাকে দিয়ে যাবেন। আলাম না, আমি আর আসতে পারবো না, আপনি এটা আপনার কাছে রেখে দিন। তা আরেকজন যে মহিলা বিএলও ছিল সেও বলল, না না, তুমি তোমার কাছেই রেখে দাও, উনি কতবার ছুটে ছুটে আসবে, মানে তুমি একটা ফাইল করে ওনার নাম টাম দিয়ে ফোন নাম্বার দিয়ে রেখে দাও। শেষে সেই বিএলও আমার যে, সে একটা বলল যে আমি বাড়িতে একটা ফাইলে রাখবো, আমার ফোন নাম্বার তোর কাছে আছেই, সেই না আমার ফোন নাম্বার লিখে আমারটা রাখবে। আবার কবে বলে আসবে, ওদের কোনো ঠিক ঠিকানা নেই, এখন হিয়ারিং চলছে। তারপরে আবার বলছে যে হিয়ারিং নোটিশ দিতে একদিন আসতে হবে, নিজেদের মধ্যে কথা হচ্ছে। বলে আমি তো যারা যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছে তাদের অলরেডি ফোন করে ইনফর্ম করে দিয়েছি। আইলাম যে আমি তো কোনো ফোন টোন পাইনি, মানে বলে বাও আপনি ফোন পাননি মানে আপনাকে ডাকবে না। আইলাম যাক বাবা, একদিক দিয়ে বাঁচোয়া যে আমার আর ফিয়ারিং এর কোনো ব্যাপার নেই। জেনুইন কেস, আর জেনুইন কেস অনেকেরই, এখানে হাইল্যান্ডেও অনেকেরই জেনুইন কেস, কিন্তু তাও হিয়ারিংয়ে ডাক পেয়েছে। তো ওই মানে ম্যাপিং করতে পারেনি কোনো কারণে আর কি ডাক পেয়েছে। যাই হোক, সেটা মানে তাদের ব্যাপার। মোটামুটি আমার ওইসব ঝামেলা নেই, আমার এই কারেকশনটুকু হয়ে গেলেই ব্যাস ঝামেলা মিটে যায়। বাপরে বাপ, এই হয়রানি কালকে জানো। তারপরে আবার হন্তদন্ত হয়ে ফিরে এলাম, কেননা একটু অন্ধকার মতো হয়ে এসছে, সেরকম মানে রোদের ব্যাপারটা তো ছিল না, তখন প্রায় 3:30 মতো বেজেও গেছে, ম্যাগিটা একা আছে, সেই মানে হন্তদন্ত হয়ে এসে তারপরে ওকে নিয়ে আবার আমি লেপের তলায় শুলাম, জানো। তখন ও মানে একটু স্বস্তি পেল যে মাম্মাম এবার শুয়েছে। বাপরে বাপ, মানে কি হয়রানি জানো। প্রথম চোটটা নিয়ে মানে আসলে গুড্ডি বলছে প্রথম চোটে নিয়ে নিলেই তো পারতো, এরকম করে মানুষকে হ্যারাস করা। আসলে এদেরও দোষ নয়, কি বলতো, এরা তো অ্যাকচুয়ালি মানে সরকারি কোনো কাজ করে, মানে স্কুলের টিচার বা অন্য কিছু প্রফেশনে আছে, এদেরকে তো মানে স্পেশাল এই এসআইআর এর জন্যে হায়ার করা হয়েছে, দিয়ে এদেরকে ট্রেনিং দিয়ে এদেরকে দিয়ে কাজ করাচ্ছে। তো এরা তো এক্সপার্টিস নয় না যে করে সব জানতা এই ব্যাপারে, এরাও তো শিখে শিখে করছে, এরাও ম্যাগি বসে আছে, এরাও তো শিখে শিখে করছে। তো তাই জন্য এদেরও মানে ভুলচুক হচ্ছে বা অনেক কিছু জানে না, আবার জিজ্ঞেস করছে এইসব হচ্ছে, এদেরকেও পুরোপুরি ব্লেম দেওয়া যায় না, কেননা এরাও মানে এই লাইনেরই লোক নয়। যাই হোক, আর কি করব, মানে একটু তো সাফার করতেই হলো। এবার নিজের কাজটাও তো করাতে হবে। উনি বললেন যে আপনি যদি না ছুটে আসেন, আপনি যদি এই দুটো জমা না দেন, প্যান আর আধার কার্ডের জেরক্স অ্যাটেস্ট করে, তাহলে আমি আর জানি না আপনারটা হবে না। বলো, এরকম একটা কথা শুনলে মানে লেপের তলায় কি শুয়ে থাকা যায়? মরতে সেই যেতেই হলো। বাপরে বাপ, কি হয়রানি কালকে গেছে না, যে কি বলবো। উফ, মানে সে একটা মানে টেনশনও কাজ করছে যে ভদ্রমহিলা আদৌ বসে থাকবে তো, তাই জন্যই আবার আমাদের কমপ্লেক্স থেকে বেরিয়েই ওনাকে ফোন করেছি, যদি চলে যায়। যাকগে, চলো, চান টান হয়ে গেছে, আর এই যে দরজা কিন্তু বন্ধ, আমি বাইরে যেতে পারছি না, এত ঠান্ডা হাওয়া। যদিও আমার কাপড় জামাগুলো দেখতে হবে, কিন্তু আমি যেতে পারছি না। আর একটু বেলা বাড়ুক, রোদ্দুরটা মোটে নেই জানো তো, সূর্যকে দেখেছি কিন্তু রোদের কোনো তেজ নেই, অন্ধকার মতো। আর একটু বেলা হোক, তারপরে যাবো। এখন সদ্য চান করে বেরিয়েছি তো, খুব ঠান্ডা লাগছে। আর এই যে ওর খাওয়া হয়ে গেছে, এইটুকুনি ভাত রেখে দিয়েছে জানো, ওকে এখন ধরবো, সেটা খাওয়াবো। এইটুকু কত করে বললাম এটা খেয়ে নে, তাহলে ঝামেলা মিটে যায়, খেলো না। ও একবার না বলেছে মানে বাস না। তো চলো, আজকের মতো ভিডিওটা শেষ করে দিই। তোমাদেরকে এই কাহিনীটা বলে আমি একটু
রিলিফড ফিল করছি, মানে অ্যাটলিস্ট মানে বললাম কাউকে, গুড্ডিকে বলেছি অবশ্য, তো তোমাদেরকেও জানালাম যে কি হয়রানি কালকে গেছে। এক একটা দিন না এরকমই যায়। যাই হোক, সময়টা কেটে গেল তাড়াতাড়ি, এই আর কি। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।